গুড মর্নিং। আমি রয়েছি আমার বাড়িতে নিচে গ্রাউন্ড ফ্লোরে। তো এখানে আমার বাড়িতে কাজ চলছে মিস্ত্রিতে। তো বলেছি 3টে বাথরুম হবে, তার মধ্যে 2টি বাথরুম কমপ্লিট করব। তো প্রথম বাথরুমের কাজটা কমপ্লিট হলো গতকাল, তো সেটা আপনাদের দেখাবো কেমন হয়েছে। এইরকম বাথরুমটা, এইরকম দরজা, এটা একটা জানলা ছিল আর এটা ভেঙে আমি বাথরুম বানিয়েছি। এটা মেয়েদের থাকার একটা রুম, এখানে ডবল শেয়ারিংয়ে থাকতে পারবে, এসি রুম এটা। তো জানে না সবাই যে আমার বাড়িতে গার্লস পিজি। তো ভেতরটা দেখায় এরকম বাথরুমটা বানিয়েছি, টাইলস সব আমরা ওয়ালের ডিজাইনটা এরকম করেছি। কেমন লাগছে বাথরুমের দরজাটা, গেটটা এই যে এরকম দেখতে হয়েছে। নিচে একটু ডিজাইন টাইলস দিয়েছি, দেখা যাচ্ছে এরকম ডিজাইন টাইলস দিয়েছি। তো সেকেন্ড বাথরুমটার কাজ শুরু হয়েছে, দেখাচ্ছি চলুন। পাশেই ভীষণ আওয়াজ, আর সবচেয়ে বড় কথা ভীষণ ধুলোবালি, ভীষণ মাথা চুল উঠতে ফুটতে। তো দুদিন যায় না মাথা আবার ধুলোবালি ভরে যায়। এরকম দ্বিতীয় কাজ শুরু হয়েছে, ধুলো দেখুন, ধুলো ওখানে গেলেই ধুলো। নিচে এইটা একটা রুম হবে, এখান থেকে এটা রুম হবে। মিস্ত্রিটি আসছে, কীভাবে কি কাজ করবে এটা কমপ্লিট করবে। বাথরুমের কাজ শুরু হয়েছে। কিরকম লম্বা? হ্যাঁ, লম্বায় মাপে ঠিক আসছে, মাপে ঠিক আর এইভাবে হচ্ছে না, তো টুকরো থাকছে না, হলে 2 ইঞ্চি করে। দুটো টালিতে 2 ফুট ছিল, এইটা ঘুরিয়ে 2 ফুট হচ্ছে ডিজাইনটা। আচ্ছা, যেটা সুবিধা হবে একবার ফেলে দেখাও তাহলে। এখানে ফেলে দেখাও এদিকটা। এখানে বড় টালিগুলো রাখা আছে, এগুলো নিচে ফ্লোরে পাতা হবে। এখান থেকে টুকরোটা খাচ্ছে, ওই টুকরোটা মেকআপ করার জন্য নালা টুকরো দিতে হবে। তাই থেকে ঘুরিয়ে দিলে তাহলে কি হবে, টুকরো হলো না। মাপে তো এই দুটো মাপে একই। হ্যাঁ, দাও। এটা 4 পিস 4 পিস টাল নিয়ে আসো। খালি ওই টুকরো খাচ্ছে বলে এভাবে দিচ্ছে। অ্যাটিচিট না কি বলে, এটা দিয়ে টাইলস লাগাবে। এইটা সিমেন্ট নয়, টালি দুটো লাগাও তাহলে বোঝা যাবে। একটা বড়ার মতো করে সেকেন্ড বাথরুমে